লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। কি তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি জানি আমি সুন্দর। আরে বাবা, একটু দিলাম পিক আপ উঠে গেল। তুমি সুন্দর মানে ওই লেভেলে সুন্দর না, মানে আমি যে লেভেলে চিন্তা করছি ওই রকম না, একটু মাঝামাঝি আর কি, এখনো আসো। ও আচ্ছা, সো তুমি বলতে যাচ্ছ আমি দেখতে সুন্দর না, আমি দেখতে পচা। ফাইন। আমি তোমাকে পচা করি নাই, আমি বলছি তুমি একটু সুন্দর, অল্প সুন্দর। ও আমি একটু সুন্দর, আমি বেশি সুন্দর না। আমি তোমাকে বেশি সুন্দর বলতে চাচ্ছি না, না আবার কম সুন্দর বলতে চাচ্ছি না, তুমি সুন্দর, জাস্ট সুন্দর। আমি না একটা জিনিস খেয়াল করছি, আমি যেদিন থেকে তোমাকে ইনডাইরেক্টলি বলেছি আমি তোমাকে ভালোবাসি, তুমি না কেমন চেঞ্জ হয়ে গেছো। মানে একবার তুমি ভালো, একবার তুমি খারাপ। আমি আসলে কনফিউজড, মানে তুমি কি আসলে ভালো আর তুমি খারাপ কোনটা? আচ্ছা, আমি আসলে ভালো আর খারাপ এটার মাঝামাঝি একটা জায়গায় আছে। ওকে ফাইন, সো তুমি থাকো তোমার মিডল পয়েন্টে, আমি যাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না না তুমি কোথায় যাচ্ছ? তোমার তোমার ভালো মন্দ নিয়ে তুমি আমার ভালো মন্দ নিয়ে কথা বলছো না, এবার তোমার ভালো মন্দ নিয়ে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে তুমি তো আমার ভালো মন্দ নিয়ে বললা যে আমি ভালো না খারাপ, তাই না? তারপর মিডিল পয়েন্টে আছে। এবার তোমার খারাপ একটা সাইডের কথা বলি। খারাপ সাইডের কথা হচ্ছে তুমি ক্লাসে যাও না কেন? আমার ইচ্ছা, আমি ক্লাসে যাই না, সো তোমার কি? ওরে ঠেলা, তার ইচ্ছা করে না। শুনো, এটা তুই ইচ্ছা অনিচ্ছার উপর ডিপেন্ড করে না ক্লাসে যাওয়া না যাওয়া, ঠিক আছে? এটা ভবিষ্যতের উপর নির্ভর করে, তোর ফিউচার এটার সাথে ডিপেন্ডেন্ট। আচ্ছা, তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি এখন পড়াশোনা ঠিক মতো না করো, ক্লাসে না যাও, স্টাডিটা ঠিক মতো কন্টিনিউ না করো, কি হবে জানো? ভবিষ্যতে তোমার ঠেলা গাড়ি চালাতে হবে। ওকে, আর তুমি তো ঠেলা গাড়ি চালাতে পারবো না, তোমার যে স্বাস্থ্য, তার চেয়ে তোমার জন্য ইজিয়েস্ট জব হবে হচ্ছে কাজের বুয়া হওয়া। তোমাকে আমি 800 টাকা বেতন দিব মাসে, তুমি এসে আমার বাসার যে থালাবাড়িগুলো থাকে 7 দিন 8 দিনের পুরানো, যেগুলো আমি ধুই না, সেগুলো ধুই দিলা, কেমন হলো? লিসেন, আমি বুয়া হব নাকি ঠেলা গাড়ি চালাবো, ইটস আপ টু মি। মানে তোমার এত টেনশন করতে হবে না, ঠিক আছে? তুমি কথা ঘোরা ট্রাই করতেছো, ওকে ফাইন, আমি না চলে গেলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, এখন এইটা বলো, আমি জীবনে প্রথম তোমাকে
তুমি আমাকে পুরো উল্টাপাল্টা করে দিচ্ছ। আমি? তুমি নিজেই তো উল্টাপাল্টা। আমি তোমার জন্য দিন দিন কেমন উইক হয়ে যাচ্ছি। বি স্ট্রং। উইক হতে কে বললো তোমাকে? পারি না তো। পারতে হবে তো। আচ্ছা তোমার কি ভয় লাগে না তুমি যে একা একা থাকো? তুমি আছো না, ভয় লাগবে কেন আমার? রিয়েলি? আচ্ছা আমি যদি তোমাকে কখনো কোথাও নিয়ে পালায় যেতে চাই, তুমি কি যাবা? পালাতে হবে কেন বলো? আমরা তো একসাথেই আছি। এটা থেকে তোমার মেজাজ বেশি হট। তাহলে তো তোমার খেতে কষ্ট হবে না। দেখি। গুড, টেস্টি, স্পাইসি, লাইক তোমার মতো। তুমি সবকিছু আমার সাথে কম্পেয়ার কেন করো? তোমার মতো একজন থাকতে কি আমি অন্য কারোর সাথে কম্পেয়ার করবো? আর তাছাড়া তোমার সাথে না তুলনা করাটা ঠিক না, বিকজ তোমার সাথে কম্প্যারিজন যায় না কারণ। বাহ, বাচ্চা ছেলেটা তো দেখে একেবারে ফিলোসফার হয়ে গেছে। এখন তোমার মতো একটা সুন্দর মেয়ের সাথে প্রেম করে ফিলোসফারি হয়ে গেছি। আরো কত কিছু যে হইতে হয়। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে অন্য কোথাও কনভার্ট হতে দিব না। আমার কিউট বাচ্চাটা। এই আমার কিউট বলবো না তো, নিজেকে অনেক ছোট ছোট মনে হয়। আমি কি এত ছোট নাকি? তুমি তো সবই ভুলে যাও, কোনদিন যে আমাকেও ভুলে যাওয়া। যেদিন আমার বয়স হয়ে যাবে সেদিন হয়তো বা ভুলে যেতেও পারি, তাও শিওর না। যতদিন তুমি নিজের মেল পার্ট খুঁজে না পাবো ততদিন অন্য কারোটা খুঁজতে যাবো না। ও, তাহলে তো আমাকে প্রতিদিন ভুলে যেতে হবে, তাই না? আচ্ছা, এক কাজ করো, তুমি রুমে যাও, এখানে অনেক গরম। এত হঠাৎ জিনিস সব এক জায়গায় থাকলে তো একটু গরম লাগবে। আর তোমার সাথে থাকতে থাকতে না আমার গরম সহ্য করা অভ্যাস হয়ে গেছে। কি বলতে চাও? আমি গরম? না তা বলি নাই, বাট এই যে মাঝে মাঝে আমি তোমার সাথে রান্নাঘরে আসি, দাঁড়াই, দেখবে গরম সহ্য করার ক্ষমতা আমার বেড়ে গেছে। তুই এইখানে? কেন কি আছে? তুই কিছু জানোস না? জানার কি আছে? আরে সৌভিক তো ধরা খাইছে। কই ধরা খাইছে? ওইটা আমি জানি না, বাট সৌভিক ধরা খাইছে। তাহলে তুই জানলি কেমনে যে ধরা খাইছে? এলাকা দিয়ে আসার সময় মানুষজন বলা বলি করতেছিল যে সৌভিক নামে একটা বলে ধরা খাইছে। তুই শুনছো শো ধরা খাইছে, তারপরে তুই যাস নাই? ভাই তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি না? তুই যাবি আমার সাথে? তার আগে আমি ফোন দিয়ে দেখে তাই না? আরে ফোন দিস না, এখন চল আগে আমার সাথে। সব জায়গায় যাওয়া যাবে না, তুই বুঝোস না জিনিস। ও তোর ভাই। ভাই আমার থেকে কি তোর দরদ বেশি? না ঠিক আছে, বাট তুই কিছু একটা কর। আমি করছি, তুই যা। তুই না, তুই একটা স্বার্থপর। ভাই এখানে স্বার্থপরের কিছু নাই, তুই খালি দেখ আমি কি করি। বুঝছি। এত বেশি বোঝা লাগবে না, তুই কম বুঝ, যা এখান থেকে। হ্যাঁ হ্যালো। তুই কই? আমি কই এটা তোরা কেন বলতে হবে? দেখ, লজ্জা পাইস না, আমারে বল তুই কই? কি শুনছো স্যার? কি লজ্জা পাবো? আমি তোর বড় ভাই, এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। তোর শরীর কি বেশি খারাপ? মানে কি? দেখ আমি তোর বড় ভাই, বেশি লজ্জা পাইস না, আমি তোকে নিতে আসছি। আমি আমার ছাদে বসে আছি, এখানে লজ্জার কি আছে? মানে কি? মানে আমি আমার ছাদে বসে আছি। ছাদে কি করস? তাহলে ধরা কি খাইছে? আচ্ছা তুই ওয়েট কর, আমি আসতেছি। ওই শোন শোন, ওই তামিমরে ফোন দিয়ে নিয়ে আসিস। আচ্ছা ওকে, তুই ওয়েট কর, বাই। আচ্ছা। ভার্সিটি যাস? আমি যাই। তুই তো বলি বাকি দাস। তোরা কে বলছিস? মানে খুব ভান ধরো না, আমি দেখছি তুমি বাকি দাও, ঠিক আছে? তোর ফাঁকি দিন।
তোকে আমি যাই কই? তার বাসায়। তার বাসার সাথে ভার্সিটি কি সম্পর্ক? উলে লে যেন কিচ্ছু বুঝে না, লুক্কি ছেলে কোথাকার। রুম তো না, রুম যেন শ্বশুর বাড়ি। আচ্ছা ওইসব বাদ দেন, ওই যে মিশন কমপ্লিট করতে গেছিল ওটা হয়েছে? আমার কি এত বোকা পাইছোস? যে মিশন করতে গেছে ওই মিশন কবে শেষ? খাইছোস না একবারই লয়ে আইছোস? খাইতে গিয়ে দেখলাম খাওয়ার অনেক কিছু আছে, তাই নিজেই নিজেরা বললাম পাগলা এই সুযোগ আর কখনো পাবি না, খায় না। তুমি মামা যে কাজ শুরু করছো এর ফিউচার তো সেরকম ব্রাইট, তোমার কিছু না করলে চলবে এখন। যাই হোক, আমার ফিউচার নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই আপাতত চিন্তা কর তোর হাইট, তোর গায়ের রং ফর্সা করার ক্রিম, আর তোর ফিউচার। আচ্ছা দেখো, তুমি বড় ভাই আমি ছোট ভাই, তার মানে তো এই না যে আজীবন ছোট থাকবো, তাই না? মানে তার ফিউচার ব্রাইট মানে তো আমারও ব্রাইট, তাই না? একসাথে বেড়ে যাবো তো, তাই না? বাট ভুল কিছু বললাম না? অসাধারণ বেয়াদব তোরা, অসাধারণ বেয়াদব। একটু আগে আমি নিজ থেকে আসতেছিলাম, হাসতেছিলাম আপনাদের হাসি পায়। আমি মরতেছি আর আপনাদের হাসি পাচ্ছে না। কোনো বিজনেস আপনাদের জন্য আমি ঠিক মতো করে করতে পারলাম না। আপনাদেরকে রেসপন্সিবিলিটি দিই, আপনারা সেই রেসপন্সিবিলিটির গায়ে গুল্লি মারেন। আমি তো নিজে একটা লুজার, আমার সাথে দুইটা লুজার পয়দা হয়েছে। কোন একটা কাজ ছোট ভাই হিসাবে ঠিকঠাক মতো পালন করতে পারছিস জীবনে? কোন একটা বিজনেস প্ল্যান দিয়ে আমি কি শান্তি থাকতে পারছি? পারিনি। আর আমার বন্ধু বিশিষ্ট লুথা লুথা কোন কাজ আপনার নিয়ে আমি কি বিজনেস করব? সারাদিন ঘুমায়, ঘুম ছাড়া কোনো কাজ নাই তার। সকালে ঘুমায়, রাতে ঘুমায়, দুপুরে ঘুমায়, ভোর রাত্রিতে ঘুমায়। এত একটা মানুষ এত ঘুমাইতে পারে কেমনে? আর যখন নর্মালি ডাকি থাকেন জেগে, কিন্তু দেখলে মনে হয় আপনি ঘুমাচ্ছেন। আপনার রেসপন্সিবিলিটি দেওয়ার কথা দূরের কথা। হ্যাঁ বন্ধু, একটা নতুন প্রডিউসার পেয়েছি, তার অনেক টাকা, কিন্তু একটাই সমস্যা, তার ছেলেকে নায়ক বানাতে হবে। তার এক চোখ ছোট, 3 ইঞ্চি ছোট, 3 সেন্টিমিটার ছোট, একটা চোখ বাঙালিদের মতো, একটা চোখ চাইনিজদের মতো। কোথায় সে প্রডিউসার? ওদের দিয়ে কোনোদিন কিছু করতে পারলাম না। পারছি টাকা 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 না। আমি আজকে ওদেরকে বলতেছি থাকবো না ওদের লুজারের সাথে। আমি আর একটা লুজার অ্যাড হয়ে 3 স্টুডিওস বানাতে চাই না। It's just a 3 studios. It's a bar, show. অনেক দেখা শেষ তোরা, তোদের দেখানো শেষ, এবার আমি দেখাবো, তোরা দেখবি।
করে